কুখ্যা বাদ দেন। এবার ক্ষমা চাইলেন কোকা কোলা বিজ্ঞাপনের টিম। শিমুল শর্মা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, আমি শিমুল শর্মা যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারেনি, কারণ একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনও আমার হয়ে ওঠেনি। আমি চেষ্টা করছি মাত্র, তাই হয়তো না বুঝে করা আমার কাজ। আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে আমি মনের অজান্তেই কষ্ট দিয়েছি, এই কাজটা আমার কষ্ট দিয়েছে। তিনি আরও বলেন, আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আপনাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি। আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনায় রাখবেন। এবং আরেক বিজ্ঞাপনদাতা শরাফ আহমেদ জীবন তিনি লিখেছেন, আমার হৃদয় মানবতার পাশে আছে। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। আমার হৃদয় সবসময় ন্যায়ের পক্ষে। এর পূর্বে কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলার নতুন একটি বিজ্ঞাপন নিয়ে বেশ সমালোচনা হতে দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখনও চলছে সমালোচনা। কোকা কোলা ইসরায়েল পণ্য নয় এমন তথ্য দিয়ে বিজ্ঞাপনটি করেছিলেন তারা। অনেকে বিজ্ঞাপনটির মডেলদেরও সমালোচনা করেছেন। এর জেরে অভিনেতা শিমুল শর্মা দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন, বলছেন পরবর্তী সময় এমন কোনো কিছু করবেন না।